সেদিন হঠাৎ করে ইচ্ছে হলো আমাদের মাসির বাড়িতে একটু ঘুরতে যাবো। তো সে মতো প্ল্যানিং করে আমি আর আমার দাদা বাইক নিয়ে বাড়ি হয়ে গেছি গা মাসির বাড়িতে যাওয়ানোর লেগা। আর বাড়িতে যেই না কইছে তারও একদম রাজি হয়ে গেছে গা, যে তারা কইছে যা ঘুরা একটু। তো বৃষ্টি বাদলের দিন আসছিল, তো সেই রকম কাজও নেই বাড়িতে। আর রাস্তাঘাট দেখে তোমরাও বুঝতেছো একদম ভিজা ভিজা অবস্থা। তো সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা রওনা দিছি মাসির বাড়ির উদ্দেশ্যে। এখন কিন্তু তুলামুড়া বাজার পার হইয়া আমরা যাইতাছি গঙ্গাচড়ার দিকে। আর আমার বাড়ি বলতে মানে আমার মাসির বাড়িও গঙ্গাচড়া অ্যান্ড আমার মামার বাড়িও গঙ্গাচড়া। তো এই রুটটা ধরে আমরা বরাবরই সবসময় মাসির বাড়িতে যায় থাকি। আর এই রুটটা দেখতে খুবই সুন্দর। আর আজকে যেহেতু একটু মেঘলা এবং বৃষ্টি আচ্ছন্ন দিন, তো সে কারণে হয়তো একটু অন্যরকম লাগতে পারে। এদিকে দেখতেছো প্রচুর পরিমাণে জল, আর এইরকম জল কাটায়ও রাস্তার খুবই বেহাল দশা। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে মাসির বাড়িতে যাইতাছি। আর এটা হচ্ছে চরার জলটা পুরোপুরি ক্ষেতের মধ্যে ঢুকতেছে। এদিকে জানি না কিভাবে তারা জমি চাষ করব, কিন্তু ভাই আর আমি মানে কথা কইতে কইতে এইসব দেখতে দেখতে যাইতেছিলাম। আর ভাবতাছি মাসির বাড়ির রাস্তাটিও তো অত একটা ভালো না, আমরা ঠিক বাইক নিয়ে একদম মাসির বাড়ি পর্যন্ত যাইতে পারবো কি না জানি না। দেখো এই রকম অবস্থা রাস্তার। আর এটা মানে সরকার পাল্টে যায়, কিন্তু রাস্তার ঠিক হয় না আর কি। তো এইরকম রাস্তার মাঝখান দিয়া তারপরে আবারও সামনে আফও আছে। তো যাই হোক, কিছুটা খারাপ রাস্তা পার হয়ে এখন একদম মাসির বাড়ির কাছাকাছি মানে আগে আইছি। তো এই হচ্ছে রাবার বাগানের মাঝখান দিয়া যে রাস্তাটা, এটা মোটামুটি ভালোই আছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি মাসির বাড়ির ভিতরে। তো আইয়ে আস্তে আস্তে আমরা ঘরের ভিতরে ঢুকছি। তো মাসি তারাও জানতো না আমরা সাডেনলি আইছি। তো আয়া দেখতেছি মাসি স্নান টান করে পূজা টুজা দিতেছে এদিকে। তো এই হলো। আর মাসি তারা অনুকূল ঠাকুরের পূজা দেয়, যেহেতু মাসি বইয়া পূজা দিতে পারে না, তো সে কারণে আসনটারে একটু উপরে করে রাখছে, দাঁড়ায় দাঁড়ায় মাসি পূজাটা দিতেছে। তো আমিও কইলাম মাসি কেমন লাগছে হঠাৎ করে আসাতে। তো মাসি তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়, আমরা খুবই আদর করে। তারপর কিছুক্ষণ পর সময় টময় কাটে মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি হয়ে গেছি আবার বাড়ির উদ্দেশ্যে। তো এইদিকে আমরা ক্যাম্পেটিলা বাজার আইয়া, তো এখান থেকে একটু ম্যাঙ্গো টেঙ্গো কিনা খাইয়া তারপর এদিকে দেখতেছি বিপদনাশিনী পূজার বিসর্জন হইতেছে।